নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। খুবই কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে দুরকম রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে কই মাছ ভাপা আর ঢ্যাঁড়স ভাপা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকের আমি দারুণ একটা রেসিপি দেখাবো। খুব কম সময়ের মধ্যে দুরকম রেসিপি হয়ে যাবে। আমি এখানে 3টে কই মাছ নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে 1 বাটি 250 মতন আমি ছোট ছোট সাইজের আমি ভেন্ডি নিয়েছি, মানে ঢ্যাঁড়স। সুন্দর করে ধুয়ে দুই দিকে আমি কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, 1 মুঠোর মতন বাদাম। বাদামটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি জলে একটু ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি সর্ষে নেব। আমি কালো সর্ষে নিচ্ছি। যেহেতু দুরকম রেসিপি করব, আমি একই মশলা দিয়েই করব। 3 চামচ কালো সর্ষে নিলাম, আর 2 চামচ আমি সাদা সর্ষে নেব। সর্ষেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। আমি ছাঁকনিতে ছেঁকে নেব, খুব ভালো করে ধুয়ে নেব, কেন অনেক সময় বালি থেকে যায়, মাটি থেকে যায়। আমি ছোট মিক্সির বাটি নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি 6টা 7টা। আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আর সর্ষেটাকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, সর্ষেটা আমি দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। বাদামটাও আমি দিয়ে দেবো। বাদামটা আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা ভাজা বাদাম কিন্তু। এখানে আমি 2 চামচ পোস্ত দেবো। পোস্তটা আমার শুকনো গুঁড়ো করা ছিল, 2 চামচ পোস্ত দিয়েছি। অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে বেটে নেব। মাছের মধ্যে লবণ দিয়ে দেবো। সর্ষে বাটাতে কিন্তু লবণ আছে বন্ধুরা, সেই অনুযায়ী দেবেন বুঝে। অল্প একটু হলুদ দিয়ে দেবো। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালো করে এবার আমি মেখে নিচ্ছি, যাতে মাছের গায়ের মশলাটা ঢুকে যায়। মাছগুলো আমি মেখে নিয়েছি, আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে গাগুলো আমি একটু কেটে দেবো, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়, তাহলে খুব ভালো আরও খেতে হবে। দুই দিকেই কেটে দিচ্ছি আমি। মাছগুলো আমি সব কেটে নিয়েছি। মশলাটা আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। যা মশলা করেছি তা অর্ধেক দিয়ে দেবো, আর অর্ধেক রেখে দেবো। দিয়ে খুব ভালো করে মাছটা আমি মেখে নিচ্ছি। আমি উপর পিঠগুলো সব মাছগুলো মেখে নিয়েছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে মাছটা আমি দিয়ে দেবো। যে পিঠে মশলাটা মেখেছি সেটা উল্টো করে আমি দিচ্ছি, দিয়ে আরও উল্টো দিকে যে মশলাটা ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু একটু সাজিয়ে দিতে হবে,
যেহেতু আমার কৌটোটা একটু ছোট হয়ে গেছে, খুব ভালো করে আমি মশলাটা মেখে নিয়েছি মাছের মধ্যে। এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা। আমি 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে ভেতরে তেলটা ঢুকে যায়। আমি এখানে 3টে মাছের জন্য 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যে থালাতে মাছটা মেখেছিলাম সেই থালাটা ধুয়ে 2 চামচের মতন জল দিয়েছি। খুব বেশি জল দেওয়া যাবে না। এবার আরও একটু 1 চামচ তেল আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। রেডি হয়ে গেছে আমার কই মাছ ভাপা। এইটা এবার আমি ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম, ঢ্যাঁড়সটাও আমি দিয়ে দেবো। থালাতে আমি ঢেলে নিলাম। ঢ্যাঁড়সের মধ্যেও আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 1 চিমটি হলুদ দিয়ে দেবো। বাকি যে মশলাটা ছিল আমি ঢ্যাঁড়সে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাও আমি খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। হয়তো আমার টিফিন বক্স একদম ভর্তি হয়ে যাবে, কিন্তু একটু মেখে রেখে দেওয়ার পর কিন্তু একটু কমে যাবে। একইভাবে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারেন বন্ধুরা। মানে কম সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা 2টো রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে গ্যাসের ধারে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে বলুন। সেই জন্য আপনাদেরকে খুবই কম সময়ের মধ্যে আমি একই সাথে 2টো রেসিপি দেখাচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি একটু সাজিয়ে দেব, তা নাহলে ধরবে না কৌটোর মধ্যে। একটু সাজিয়ে সাজিয়ে দিলে কিন্তু ধরে যাবে। আমার ঢ্যাঁড়সগুলো সাজানো হয়ে গেছে। এবার এই থালাতে যে মেখেছিলাম মশলার অল্প জল দিয়েছি আমি। দেখুন ঠিক কতটুকু জলটা আমি দিয়ে দেবো। উপর থেকে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচের মতন দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো। এটাও আমার একদম তৈরি, রেডি হয়ে গেছে। আমি একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারে আমি অল্প একটু জল দেবো। খুবই কম জল দিয়েছি। ভেতরে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। আমি এবার প্রথমে বড় বাটিটা বসিয়ে দেবো। টিফিন বক্সটা মাছের মাঝখানে একদম বসিয়ে দেবো। বন্ধুরা, বড়টা আমি বসিয়ে দিয়েছি, কিন্তু ছোটটা দিলে ঢাকনিটা আটকাচ্ছে না, সেই জন্য আমি একটা বক্সই দিলাম। দিয়ে এবার আমি ঢাকনিটা আটকে দিচ্ছি। গ্যাসটা অন করে দেবো। দিয়ে আমি 2টো সিটি মেরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাস অন করে দিলাম। একইভাবে আমি ছোট বক্সটাও অন্য একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তলায় অল্প জল দিয়ে। এটাও আমি একই সেম 2টো সিটি মেরে বন্ধ করে দেবো। আছে গ্যাসটা আমি 2 মিনিটের জন্য কমিয়ে দেবো। 2 মিনিট পর আমি গ্যাস একদম বন্ধ করে দেবো। দেওয়ার পর একদম প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি খুলবো।
চিনি দিয়ে দেবো, দিয়ে গ্যাস কমিয়ে দেবো। 2 মিনিট রাখার পর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে খুলে নেব। আমি কুকারে একদম ঠান্ডা হয়ে গেছে, নিজে হতে খুলে যাবে, খুলে নিচ্ছি। এবার কিন্তু টিফিন বক্সটা বের করে নিতে হবে। আমি একটা হাতার সাহায্যে আস্তে করে বের করে নিচ্ছি। ছোটটাও আমি একইভাবে বের করে নিয়েছি। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি একবার। ঢ্যাঁড়সটা আমি প্রথমে খুলে দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুবই গরম বন্ধুরা, হাত দিয়ে আমি খুলতে পারবো না, তাই একটা চামচ নিয়ে চাপ দিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ঢ্যাঁড়স ভাপা কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ঢ্যাঁড়সও কিন্তু একদম গলে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে। কত কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল। দেখুন, একইভাবে আমি মাছেরটাও খুলে দেখাচ্ছি। আমি একটু কাপড় দিয়ে ধরে একটু হালকাভাবে চাপ দিচ্ছি, খুলে যাবে। এবার খুলে নিয়েছি ঢাকনিটা। দেখুন একইভাবে কিন্তু মাছটাও দারুণ হয়েছে। মাছও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার এখানে কই মাছ ভাপা আর এখানে ঢ্যাঁড়স ভাপা রেসিপিটি কেমন হয়েছে এই কম সময়ের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।